যদি বিদেশ থেকে কোনো সমন বা পরোয়ানা, বিদেশ থেকে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে জারি ও কার্যকরী করে, মনোযোগ দেন। বিদেশ থেকে প্রাপ্ত 93 খ, বিদেশ থেকে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে জারি কার্যক্রমের ক্ষেত্রে বিধান কি বা পদ্ধতি কি, পরীক্ষায় বা পরীক্ষার প্রশ্ন আসবে। তিনটায় রিটার্নের প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে লিখবেন, প্র্যাকটিস করবেন। অর্থাৎ যদি কোনো 93 গতে বলছে, যদি কোনো ফরেন পোর্ট বা বাংলাদেশের বাইরে বাংলাদেশের সরকার অনুমোদিত ফরেন জুরিডিকশন অনুযায়ী প্রতিষ্ঠিত থেকে সমন বা ওয়ারেন্ট বাংলাদেশে পাঠানো হয়, বাংলাদেশ থেকে বিদেশ থেকে আসে, তাহলে বাংলাদেশ আদালত সেই প্রক্রিয়া বাংলা স্থানীয় সমন ওয়ারেন্টের মতোই কার্যকর করবে। এক কথায় সে আপনারা যে সমন ওয়ারেন্টে যেরকম কার্যকর করছেন, অ্যাজ ইউজুয়াল এরকমই কার্যকর করবে। প্রক্রিয়াটা কি, বিদেশ থেকে পাঠানো ওয়ারেন্ট বাংলাদেশে পৌঁছালে আদালত লোকাল জুরিডিকশন অনুযায়ী সেখানে সার্ভিস বা এক্সিকিউশন করবে। যদি ওয়ারেন্ট কার্যকর করা হয়, অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়, তাকে সেকশন 85 এবং 86 অনুযায়ী যথেষ্ট নিয়ম পরিচালনা করবে, যেটা আমরা জানি 85 86 আমরা দেখছি। তাহলে তিনটা সেকশন থেকে তিনটা সেকশনের আলাদা আলাদা আমরা মোটামুটি দেখলাম। অর্থাৎ বিদেশ প্রাপ্ত এবং সমন বা ওয়ারেন্টের সার্ভিস বা এক্সিকিউশন বাংলাদেশের লোকাল রুলস অনুযায়ী হবে, কিন্তু অ্যারেস্ট এবং ডিটেনশনের ক্ষেত্রে 85 86 অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। 85 বলছে যেটা আপনি কার কার আপনি অ্যারেস্ট করে আপনি সেই জুরিডিকশনটা বলছে কতটুকু সময়ের মধ্যে কার কার উপস্থিত করবে, এবং ম্যাজিস্ট্রেট 86 বলছে যে আপনি গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেট পরে যে নিয়ম বিধানগুলো পরিচালনা করবে, এই কথা বলছে। উদাহরণটা কি, সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকা একটি ওয়ারেন্ট পাঠানো হয়েছে যা অভিযুক্ত সাইফুল ইসলাম গ্রেপ্তার সংক্রান্ত। ঢাকা আদালত ওয়ারেন্ট গ্রহণ করছে, বাংলাদেশ নিয়ম অনুযায়ী সাইফুলকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার পর তাকে সেকশন 85 86 অনুযায়ী আদালতে কি করছে, ব্যবস্থা গ্রহণ করছে। ক্লিয়ার? 93 গতে বলছে কি, 93 ফরেন কোর্ট থেকে প্রাপ্ত অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত বাংলাদেশে কিভাবে কার্যকর করা হয়, লোকাল সমন ওয়ারেন্টের মতো সার্ভিস এক্সিকিউশন করা যাবে, সেটা আর সার্ভিং করা যাবে। যদি ওয়ারেন্ট কার্যকর করা হয়, অভিযুক্তকে অ্যারেস্ট করা, তাকে কি অনুসারে পরিচালনা করতে হবে, যেটা হলো প্যানেল কোড সরি কার্যবিধির 85 86 অনুযায়ী। কোন প্রকার সমান ওয়ারেন্টের প্রযোজ্য হবে, সেটা হলো একমাত্র শুধুমাত্র ফরেন ওয়ারেন্ট, বিদেশি ওয়ারেন্ট, বিদেশ প্রকল্প। এবং সেকশন 85 86 কার্যবিধির 85 এবং 86 প্রযোজ্য হবে কিন্তু অবশ্যই ফরেন কার্যকর করা অভিযুক্তকে অ্যারেস্ট করলে। বিদেশে প্রাপ্ত ওয়ারেন্টের সার্ভিসে বাংলাদেশের মধ্যে অবশ্যই প্রাপ্ত আদালত লোকাল জুরিডিকশন অনুযায়ী সেটা কার্যকর হবে। বুঝতে পারছেন সবাই? তাহলে তিনটা খুব সহজ না, একটা হচ্ছে সমন, আর একটা সমন বাংলাদেশের বাইরে, ওয়ারেন্ট বাংলাদেশের বাইরে, আর বিদেশ থেকে যদি আসে সেটা হচ্ছে ক খ গ। সহজ আছে না এই তিনটা? তাদের এটা রিটেন